স্বাগতম। তুমি যে এখন ইনিশিয়েটিভটা নিয়েছো এত প্রেসারের মধ্যেও, যেটা বললে, সেটার জন্য আমি অল দ্য বেস্ট তোমার। বাট একটা কথা মনে রেখো, যে এই যে তুমি যে কাজটা করছো, এইটা কিন্তু তোমার বৃথা যাবে না। এইখান থেকে কিন্তু তোমার ইন্টারভিউতে খুব হেল্প হবে। হ্যাঁ এরপরে তো হ্যাঁ রিটেনের পর একটা ইন্টারভিউ আছে, সেই জায়গায় কিন্তু তোমার এই যে এক্সপিরিয়েন্স টা, তুমি এতদিন ধরে কাজ করেছো, এত কিছু করেছো, সেটা কিন্তু একটা ট্রিমেন্ডাস হেল্প হবে। ঠিক আছে? ওকে। ওকে আবুল, অল দ্য বেস্ট। ওকে, নেক্সট কে আছে বলো? নেক্সট কে? স্বর্ণব। স্বর্ণব বলো। আমাদের একটু শর্ট হ্যালো। ইন্ট্রোডাকশনটা হ্যাঁ তোমরা স্যার, একটু শোনা দাও। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্বর্ণব বলো। হ্যাঁ স্যার, আমি স্যার 2025-এ বিটেক পাস আউট করেছি। এই 1 বছর হচ্ছে আমি কল্পতরুতে আছি, কল্পতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেডে। তোমার বাড়ি কোথায় স্বর্ণব? সিঙ্গুরে স্যার, হুগলি সিঙ্গুর। সিঙ্গুরে? হুগলি সিঙ্গুর, আচ্ছা। তোমার কোন কলেজ হ্যাঁ স্যার, থেকে বিটেক? তোমার কোন কলেজ থেকে বিটেক? এইচইটিসি স্যার, হুগলি এইচইটিসি। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ওকে কলেজ। ওকে। আর তোমার এখন প্লেস অফ পোস্টিং কোথায় কল্পতরু প্রজেক্টে? রাজস্থানে স্যার, রাজস্থান। রাজস্থান। ওকে ওকে, তাহলে ঠিক আছে। রাজস্থানে এখন কেমন ওয়েদার, কেমন? এখন তো স্যার মোটামুটি গরম হচ্ছে। এখন এই আজকে থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে এই সাইডে। আচ্ছা, যাক। তাহলে আজকে থেকে আমাদের অনলাইন ক্লাসও শুরু হয়েছে এবং আজকে থেকে বৃষ্টিও শুরু হয়েছে, রিলিফ দেওয়া, তাই তো? এটা একটা কোইন্সিডেন্স হ্যাঁ নাকি হ্যাঁ একটা আশীর্বাদ, সেটা দেখা যাবে। আমার মনে হয় যে ওপরওয়ালা একটা আশীর্বাদ, ব্লেসিংস দিচ্ছে। ঠিক আছে? তো সেইটাকে তুমি হ্যাঁ আশীর্বাদ হিসাবে কনসিডার করে এগিয়ে যাও। ঠিক আছে? এবং এই যে তোমার এই হ্যাঁ চেষ্টাটা, এই যে এনএসএ এর যদি একটা ভালো র্যাঙ্ক হয়, তাহলে কিন্তু তুমি একদম বাড়ির কাছেই তোমার ডিস্ট্রিক্টেই পোস্টিংটা পাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এনএসএ। আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ হ্যাঁ স্যার। পোস্টিং হয়, তাহলে তোমায় এত দূরে রাজস্থানে গিয়ে সার্ভ করতে হবে না অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। তুমি তোমার ডিস্ট্রিক্ট সিঙ্গুরের হুগলি ডিস্ট্রিক্টেই সার্ভ করতে পারো। ঠিক আছে? ততদিন যদি হ্যাঁ স্যার। সিঙ্গুরটা হুগলি ডিস্ট্রিক্টে থাকে, নাকি ওটা আরামবাগে চলে যাচ্ছে সিঙ্গুরটা? আমাদের তো নতুন ডিস্ট্রিক্ট হচ্ছে আরামবাগ, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে অল দ্য বেস্ট। ভালো করে স্টাডি মেটেরিয়াল যেগুলো দেওয়া হবে সেগুলো পড়ো। ঠিক আছে? এবং আমি আশা হ্যাঁ করছি যে তুমি যেহেতু প্রথম পরীক্ষা দেবে এনএসএ, তো হ্যাঁ তোমার হ্যাঁ জন্য হ্যাঁ কিন্তু মক টেস্ট গুলো এবং যেইভাবে স্যাররা তোমাকে গাইড করবে সেগুলো ফলো করাটা খুব দরকার। ঠিক আছে? যেহেতু তুমি কম্পিটিটিভ এক্সাম মনে হয় তুমি ফার্স্ট টাইম দেবে, আগে কোনো দিয়েছো? আগে আগে স্যার আরআরবি তে দিয়েছিলাম, জেইতে। আচ্ছা, আরআরবি তুমি যেই দিয়েছিলে, ঠিক আছে। বাট স্টেট লেভেলে তোমার এক্সাম এখনো দেওয়া হয়নি, তো এটা ফার্স্ট টাইম হবে। তো আশা করছি তুমি ফার্স্ট টাইমেই হ্যাঁ স্যার। জ্যাকপট পাবে, এবং আশা করছি তোমার রিটেনটা কোয়ালিফাই হয়ে যাবে, একটু যদি ডেডিকেটেডলি তুমি এফোর্টটা দাও। ঠিক আছে? অল দ্য বেস্ট স্বর্ণ। হ্যাঁ ঠিক স্যার। আছে। ওকে। থ্যাংক ইউ স্যার স্যার, আমার থ্যাংক ইউ। প্রথম জব হুগলি সিঙ্গুরেই ছিল। হুগলি সিঙ্গুরেই ছিল? বাহ, তাহলে হ্যাঁ, ওই হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট, বাহ, তাহলে তো ভালো টুয়াম্যান কথা। টুয়াম্যান ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিতে করেছিলাম। ভেরি গুড ভেরি গুড। তাহলে তোমার একটা হুগলিতে, হুগলির সাথে একটা তোমার রিলেশনশিপ আছে। এবং হ্যাঁ স্বর্ণব হ্যাঁ আবার হুগলি ব্রন অ্যান্ড ব্রট আপ, ও আবার রাজস্থানে চলে গেছে। রাজস্থানে কোথায় আছো স্বর্ণব তুমি? ভরতপুর স্যার। আচ্ছা, ওকে। তাহলে ও আবার হুগলি থেকে, ডিস্ট্রিক্ট থেকে এত দূরে, আমাদের এত মাইল দূরে ও এখন সার্ভ করছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিটা অ্যাপ্লিকেশন করছে। আশা করা যায় ও ওর নিজের মাদারল্যান্ডে সিঙ্গুরেই ও সার্ভ করতে পারবে কিছুদিনের মধ্যে। ঠিক আছে, অল দ্য বেস্ট। আচ্ছা, নেক্সট আমাদের কে আছে? শুভেন্দু। শুভেন্দু, একটু বলো তোমার ব্যাপারে। স্যার আমি বিটেক করি 21 সালে। ওকে। সে চন্দ্রকোনা ইঞ্জিনিয়ারিং কলেজ যখন থেকে বিটেক করেছিলাম স্যার। আচ্ছা স্যার এখন আমি কলকাতা পোর্ট ট্রাস্টে কন্ট্রাকচুয়াল সেটা জব করছি। আচ্ছা, কলকাতা পোর্ট ট্রাস্টে কোন দিকে তোমার পোস্টিং খিদিরপুর কোথায়? খিদিরপুর খিদিরপুরে স্যার। খিদিরপুরে, খিদিরপুর ডকে, তাই তো?
স্যার। ওকে ওকে ওকে, তাহলে তোমার 21 থেকেই তুমি ওইখানে আছো? না না স্যার, আমি 24-এ ঢুকেছি। 24 থেকে ঢুকেছো, ওকে। আর তোমার বিটেক কোন কলেজ? স্যার চন্দ্রকোনা যে কলেজ আছে একটা আইএসটি, চন্দ্রকোনাতে, আচ্ছা চন্দ্রকোনা টাউন। আচ্ছা আচ্ছা। আর তোমার বাড়ি কোথায়? স্যার মেদিনীপুর স্যার। মেদিনীপুরে, ওকে। তাহলে তুমি কলকাতায় এখন থাকছো, তাই তো, জবে কাজের সূত্রে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। তো তুমি আগে এক্সাম দিয়েছো কোনো? স্যার আমি তো ডিপ্লোমা করেছিলাম, তো ওই জন্য স্যার আমি পিএসসি দিয়েছিলাম, হয়নি স্যার। আচ্ছা ডিপ্লোমা থেকে বিটেক করছিলাম স্যার আমি প্রথমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আগের হয়তো তুমি নিজে একা পড়ে চেষ্টা করেছো, ঠিক আছে, হয়তো কাছাকাছি গিয়ে তোমার সাকসেসটা আসেনি, লাইনটা ক্রস হয়নি। আশা করছি এবার তুমি যে ডিসিশনটা নিয়েছো যে একটা ইনস্টিটিউটের সাথে যোগ করে মক টেস্ট দিয়ে গাইডলাইন ফলো করে করবে, এতে হয়তো তোমার সাকসেসটা আমরা আশা করছি যে আসবে। বাট তুমি একটা যখন কোর্ট ট্রাস্টে কাজ করছো, তো আশা করা যায় তোমার ওয়ার্কিং আওয়ার্সে একটু রিল্যাক্সেশন আছে, পড়াশোনার টাইম পাওয়া যাবে, তাই তো নাকি? স্যার ইভিনিংটাই পাই স্যার, ওই যেমন ইভিনিং এ যদি হয় ক্লাস, ওটাতে অ্যাটেন্ড আচ্ছা, করতে পারবো। তার মানে ইভিনিংটা তুমি মোটামুটি পড়ার সুযোগ পাবে, তাই তো? হ্যাঁ, মোটামুটি ধরুন 7টা থেকে ফ্রি থাকি পুরোটাই একদম। আচ্ছা আচ্ছা আর এমনি আচ্ছা, অফিস তাহলে টাইমে মোটামুটি ফ্রি টাইম ধরুন ওই হুম, ঘন্টা দিয়ে হয়তো কোনোভাবে 1 ঘন্টা ম্যাক্সিমাম হলে কোনোভাবে বার করি, কিন্তু অফিস টাইমে হয় ওকে না, মানে মেনলি ওই ওকে সন্ধ্যার দিকে যা হবে হবে। ওকে ওকে, তাহলে তুমি সন্ধ্যেটা পাচ্ছো, এটা ভালো। অনেকে প্রাইভেট কোম্পানিতে বা গভর্নমেন্টের আন্ডারটেকিং এ যারা কাজ করছে তারা সময়ই পাচ্ছেন। এইটা ভালো যে তুমি এটলিস্ট পড়ার সেলফ স্টাডির দরকারটা পাবে। আমি আবার সবাইকে বলবো একটা জিনিস, যে আমরা যতই পড়াই, সেলফ স্টাডিটা কিন্তু তার বিকল্প নেই, নিজেকে পড়তে হবে। সেই সেলফ স্টাডির একটু টাইম হলেও কিন্তু বার করতে হবে, 1 ঘন্টা হলেও অ্যাটলিস্ট দিনে কিন্তু সেলফ স্টাডিটা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে শুভেন্দু, অল দ্য বেস্ট, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। নেক্সট হচ্ছে আমাদের কে আছে? সাদ্দাম। সাদ্দাম একটু বলো। সাদ্দাম সম্বন্ধে বলে দিই, সাদ্দাম কিন্তু আমাদের এখানে আমাদের অফলাইনে স্টুডেন্ট। অফলাইনের ছাত্র, তাই তো স্যার সাদ্দাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, সাদ্দামকে ওখানে আমরা চলে গেছে। দেখেছি। হ্যাঁ, একটু বলো তাও, সাদ্দামের হ্যাঁ, বন্ধুরা অনেকে আছে, তারা শুনুক আর যে সাদ্দামের বলবে ব্যাপার। একটু ভিডিওটা অন করে বলবে, হ্যাঁ তাহলে কি আমাদের সবাই দেখতে পাবে বা পরিচিতটা হবে। হ্যাঁ, সাদ্দাম একটু বলো তোমার ব্যাপারে। স্যার, আমার বাড়ি কোচবিহার। হুম আমি তো ওই যে 2025-এর ওইদিকে আপনার ওইদিকে গিয়েছিলাম, কলকাতার ওইদিকে। হুম হুম আপনাদের কোচিং সেন্টারেও অফলাইনেও ক্লাস করেছিলাম। হুম। তো তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলো অফলাইনে, যারা আমাদের আসেনি। তুমি অফলাইনে করেছো ক্লাস, তুমি একটু বলো যে কেমন লেগেছে, তুমি যে এই কদিন ক্লাস করেছো অফলাইনে, তোমার কি মনে হয়েছে, নলেজটা বেড়েছিল এই কদিন হ্যাঁ, ক্লাস করে? হ্যাঁ। হ্যাঁ, অফলাইনের তো একটা তুলনা এখানে, অফলাইন তো একটা আলাদা একটা। হুম। তো আমাদের সাদ্দাম অনেক দূর থেকে ও আসতো, এখনো মনে আছে, কিন্তু ক্লাস করতো, মানে খুব কষ্ট করে ওই কদিন ও কিন্তু ক্লাস প্রথম খুব মন প্রথম দিয়ে করতো। ক্লাসেও তো সময় হ্যাঁ, মতো যেতে পারতাম না, শেষ ক্লাস করতে পারতাম এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি, কিন্তু ও তাও কিন্তু ক্লাসে অ্যাটেন্টিভ, যেইটুকুনি ক্লাস করেছে আমি ওকে দেখেছি, ও কিন্তু নোট নিচ্ছে, লিখছে, যারা যেগুলো যেগুলো বলছি, ও কিন্তু খুব অ্যাটেন্টিভ, খুব চেষ্টা আছে সাদ্দামের মধ্যে। এই চেষ্টাটা যদি থাকে, আমি আবার বলছি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে গেলে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম প্যাটার্নে, সেখানে কিন্তু খুব একটা মেরিট লাগে না, কনসিস্টেন্সিটা লাগে। কনসিস্টেন্সি অ্যান্ড হার্ড ওয়ার্ক যে করে যেতে পারবে তার এক্সাম ক্র্যাক হবে। এটা আমাদের কোনো গেটের এক্সাম না, বা আইএস এর এক্সাম না, বা কোনো আমাদের এসএসসিরও এক্সাম না, যেখানে খুব হেভি মেরিট লাগবে বা খুব স্পিড অ্যান্ড অ্যাকুরেসি লাগবে। এখানে খালি লাগবে আমাদের হার্ড ওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি। সেই জিনিসটা যে ডেডিকেটেডলি করতে পারবে, অ্যাটলিস্ট 6 মাস ধরে যদি নিজেরা করো, নিজেরাই ওই ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে 6 মাসের পরে। 6টা মাস টাইম দাও নিজের জন্য। এতদিন তো এত জায়গায় কাজ করলে, এত জায়গায় সবকিছু, এত সাইটে দিলে, কোম্পানির জন্য এত খাটলে, 6টা মাস নিজের জন্য দিয়ে দেখো। আমি আমি এইটুকুনি বলতে পারি যে আফটার 6 মান্থস অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার, তুমি কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ার নিজেকে প্রকৃতভাবে থিওরিটিক্যাল নলেজে গ্রিপ এনে তুমি বলতে পারবে। তো এই জিনিসটা সবাই, এই হার্ড ওয়ার্কটা করো, ওই ওভার কনফিডেন্স, আমি অনেক কিছু জানি বা কিছু জানি না, এইসব ছেড়ে দাও।
একদম বেস থেকে আবার শুরু করো, একদম যেরম যেরম বলা হবে, যেরম যেরম নোট দেওয়া হবে, যেই যেই পড়ানো গুলো হবে সেগুলো নিজেরা একদম প্রথম থেকে শুরু করো। তুমি দেখো 6টা মাস এই রুটিনটা ফলো করে তুমি নিজেই বুঝতে পারবে যে এই আজকের দিনে তোমার যা নলেজ এন্ড ওই 6 মান্থস পরে তোমার যে নলেজটা হবে সেটা কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এই জিনিসটা কিন্তু নিজের ডেডিকেশনটা লাগবে, ঠিক এই আছে জিনিসটা করে সাদ্দাম, দেখো। এরপর ধনঞ্জয় বর্মন, হুম। ভিডিওটা একটু অন করবে, তোমার সাথে একটু কথা বলে নেই ভাই। হ্যাঁ স্যার। ধনঞ্জয় বর্মন, বাড়ি কোথায়? স্যার আমি কুচবিহার। কোচবিহার থেকে বলছি স্যার, হ্যাঁ কোচবিহার থেকে। হ্যাঁ, কুচবিহার। ধনঞ্জয় বর্মন মানে কুচবিহারে কোথায়? স্যার দিনহাটা থেকে। দিনহাটা থেকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। বলো তোমার দিনহাটা, তুমি পাস আউট কবে বা কবে, এখন কি করছো? স্যার আমি পলিটেকনিক কলেজ থেকে 2018 পাস আউট করেছিলাম। কোন এরপর কলেজ? একটু আর্থিক সমস্যার জন্য পড়াশোনা বাদ দিয়ে আমি বিভিন্ন আহ, যে কোম্পানিগুলো আছে, আমি মাঝখানে এমআরএফেও ছিলাম, ইউনোমিন্ডাতেও ছিলাম অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে। আর আপাতত বাড়িতেই আছি, মানে আর্থিক অবস্থা খারাপের জন্য এই টুকটাক ফ্যামিলির কৃষিকাজ করি আর বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তুমি এখন তাহলে কি করছো কি? স্যার এখন তো আমি নির্মাণ সহায়কের জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ 2017 তো বসতে পারিনি, কারণ তখন আমার কোর্স কমপ্লিট ছিল না। আচ্ছা আচ্ছা, শুধু বাড়িতে আর তার সঙ্গে টুকটাক কিছু করছো না পড়াশোনার মধ্যেই আছো? স্যার পড়াশোনার মধ্যেই আছি। এমনিতে বাড়িতে তো কাজ করতে হয়, কৃষি ফ্যামিলির গরিব ও, তো যেটা হচ্ছে আমি পড়াশোনা করছি, কিন্তু যে টেকনিক্যাল লাইনের সেটা কিন্তু 6-7 বছর আগের ব্যাপার, তো ভুলে গেছি। তো আমি পাস আউট মানে কবে? 2018 জুনে স্যার, শিলিগুড়ি গভর্নমেন্ট কোন পলিটেকনিক কলেজ? থেকে। শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক। শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, আচ্ছা হুম। বেশ। ঠিক আছে, চেষ্টা করতে হবে। BTech করা হয়নি টাকার সমস্যার জন্য, তো আমি মানে সব প্রায় ভুলেই গেছি, তো আমি নতুন করে আবার শুরু করতে তুমি চাই। একটু আপনারা লেট করে জয়েন করলে, যে স্যার একটু আগে সোমদেব স্যার আমাদের বললেন, পরে হ্যাঁ। ওনাদেরও পরিচয় করিয়ে দেবো। সোমদেব স্যার একদম পরিষ্কার কথা বললেন যে যে এই যে ইনস্টিটিউশন, যে প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে তুমি আজকে জয়েন করেছো, এইখান থেকে ওয়েস্ট বেঙ্গলের যে WPSC রিসেন্ট গেল, তার ফার্স্ট সেকেন্ড সবই এই ইনস্টিটিউশন থেকে বেরিয়েছে। এবং আমরা তোমাদের ভবিষ্যতে দরকার হলে একদম অনলাইন ইন্ট্রোডিউকশন মানে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। যে ছেলেটা সেকেন্ড হয়েছে, সে একদিন ডিপ্লোমা করার আগেও LNT তে লেবারের চাকরি করতো, লেবারের কাজ করতে গিয়েছিল। সেখানকার ছেলেরা বললো যে তুই গিয়ে তো ডিপ্লোমাটা কমপ্লিট করতে পারিস। সেই ডিপ্লোমাটা সেখান থেকে শুনে সেই কাজ ছেড়ে দিয়ে সে ডিপ্লোমা কমপ্লিট করে, তারপর আর্থিক অনটনের জন্য আবার কাজে ফিরে যায়। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং রহমান স্যার, আমাদের রহমান স্যার চলে এসছে। হ্যাঁ। তারপরে কি হয়, আবার সে ডিপ্লোমাতে মানে সেই ফিল্ডে ফিরে যায়, ওয়ার্কিং ফিল্ডে। আবার সেখান থেকে ফিরে আসে এবং কোভিড এর মধ্যে একটা পড়ে। কিন্তু এই বোস ইনস্টিটিউট, হয়তো তার খুবই অবস্থা খারাপ ছিল, এসে আমাদেরকে সবকিছু জানায়। বোস ইনস্টিটিউট তার পাশে ছিল। আজকে সে আমাদেরকেও গর্বিত করেছে। দীপক বলে যে ছেলেটা, তোমরা দেখেই থাকবে, আমাদেরকেও সে গর্বিত করেছে। সে এখন যাদবপুরে, এবং এখন যাদবপুরে সে বিইও করছে। বি বা বিটেক করছে, শেষ ফাইনাল ইয়ারের মধ্যে। এবং স্যার এখন সে KMC তে চাকরিও করছে। কোচবিহারে তো ভালো কোচিং সেন্টার নেই, এইদিকে উত্তরবঙ্গে তো খুবই অবস্থা খারাপ। তো আমি রেলের অনেক পরীক্ষাও দিয়েছিলাম, তো ওই নন টেকনিক্যাল গুলোতে সমস্যা হয় না, টেকনিক্যালে গিয়ে সমস্যাটা হতো। তো আচ্ছা, আপনাদের ব্যাপার কি দেখো, পেয়েছিলাম। আমরা পড়াশোনা করি, কিন্তু একটা জিনিস তোমাদের কোচবিহারেই যে একটা ছোট্ট গল্প, যে যদি গল্প না, একদম বাস্তব সত্যি। চিলাপাতা ফরেস্ট নাম শুনেছো? ওর সামনে দেখবে অনেকগুলো কাঠের দোকান আছে। তো ওই কাঠের দোকানেরই একটা ছোট্ট ঘটনা আমি শুনেছিলাম, যে একজন মানে কাঠ ওখানে, জানো যে যারা যায় কাঠ জঙ্গল থেকে কেটে নিয়ে এসে দোকানগুলোতে বিক্রি করে, তার বিনিময়ে পয়সা নিয়ে যায়। তো এইরকম করে একজন কাঠুরিয়া বা লোক, সে দীর্ঘ 4 বছর থেকে ওই দোকানে কাঠ বেচত। সে মাইনে পেত মাত্র 6,000 টাকা। কিছুদিন পর একটা নতুন ছেলে আসে, সে প্রথমে 5,500 থেকে শুরু করে 6,000, তারপরে 6,500, 7,500, এইভাবে তার মাইনেটা বাড়তে থাকে। সেই কাঠুরি অবাক হয়ে যায়
যে কি ব্যাপার, ও নতুন ছেলে, আমি এত কষ্ট করে পরিশ্রম করে কাট কাটি, তো সে মালিক বা দোকানে দাদা বলে, ওখানকার তো আর মালিক বলে না, বা এমনিও মালিক বলে ডাকে। সে বললো কি ব্যাপার, বলছে তুমি এক কাজ করো, তুমি ওকে জিজ্ঞাসা করো যে ও কিভাবে, কারণ এই যে কাঠের তাকে রোজটা দেয়া হয়, এটা হচ্ছে সে কত কিলো মোরা গাছগুলোকে কেটে নিয়ে এসে দোকানে দেয় তার ওজনের ভিত্তিতে। তো তখন সেই ছেলেটা বললো, আচ্ছা ভাই তুমি তো নতুন এসছো, তুমি এমন কি করো যে আমার মাইনে 6,000 টাকার থেকে বাড়ছে না, তোমার মাইনে এতটা হয়ে গেলে কদিনেই, তুমি কি করো? বলছে দাদা আপনি তো অনেকদিন কাজ করছেন, যখন আপনি রেস্ট নেন তখন কি করেন? বলছে আমি যখন রেস্ট নিই তখন আমি কি করি না, আমি জল খাই, একটু খাবার টাবার থাকে ওই সময় খেয়ে নিয়ে আবার কাজ শুরু করি। আর নতুন যে ছেলেটা এসেছিল সে বলল, যখন আমি রেস্ট নিই প্রতিবারে আমার কুঠারটাকে সান দিয়ে নেই। আপনি কতদিনে সান দিয়েছেন? বলছে আমি সেই যা নতুন কিনেছি না সেইটাই চলছে। তাহলে দেখো, হার্ড ওয়ার্ক ইজ নট এনাফ, আমাদের দরকার একটা স্মার্ট হার্ড ওয়ার্ক, একটা হ্যাঁ একটা স্যার। সঠিক পদ্ধতি। আর এই ইনস্টিটিউশন গুলো বা অভিজ্ঞ ইনস্টিটিউশন গুলো কিন্তু এই সঠিক পদ্ধতি দেখিয়ে যাচ্ছে। এই যে তো আমরা যে সোমদেব স্যারকে পেয়েছি, আরো পরে আরো একজন স্যারকে পরিচয় করে দেব, দেবব্রত স্যার, এনারাও কিন্তু এই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনের সঙ্গে একদিন আমাদের মানে সৌভাগ্য যে আজকে এনারা দুজনেই লেকচারার বিভিন্ন পলিটেকনিক কলেজের, কিন্তু এনারাও এই ইনস্টিটিউশনে একদিন স্টুডেন্ট হিসেবে জয়েন করেছিলেন। তো এই জিনিস কিন্তু এই ইনস্টিটিউশন দিয়ে এসেছে, অর্থাৎ শুধু মুখের কথা নয়, দুজন ফ্যাকাল্টি আজকে যারা আমাদের মধ্যে উপস্থিত আছে তাদের কোয়ালিটি দিয়েই তোমরা বিচার করতে পারবে যে এনারা তো আজকে লেকচারের মতো জায়গায় পৌঁছাতে পেরেছে। এবং শুধু তাই নয়, যে কথাটা বললাম যে পিএসসির ফার্স্ট সেকেন্ড সবই গেছে, তাই কোয়ালিটি আছে। এখন শুধু তোমাদের মধ্যেও অনেক ক্ষমতা আছে, অনেক সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে ফুটিয়ে তুলতে হবে। আর এটুকু তোমরা প্রত্যেকেই জানো যে দেয়ার আর নাথিং ইন এ অর্গানাইজেশন হোয়ার প্রফিট উইদাউট ইনভেস্টমেন্ট আছে কি? না স্যার। নেই। তাহলে তোমাদেরকে তোমাদের প্রথম করতে হবে তোমাদের হার্ড ওয়ার্ক, আর হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট। তোমাদের জীবনের মূল্যবান টাইম এই পড়াশোনার মধ্যে ইনভেস্ট করতে হবে। এবং এরপরে আসছে, প্রথমে গেল তাহলে টাইম দিচ্ছি আমি, কোয়ান্টিটি দিচ্ছি, এবার কোয়ান্টিটি ইজ নট এনাফ, দেন দরকার কোয়ালিটি, যেটা ইনস্টিটিউশন তো দিচ্ছেই। তুমি ওই টাইমটা কতটা গুরুত্ব সহকারে দিচ্ছ এবং এই স্মার্ট হার্ডওয়ার্ক করছো কিনা, সেটাই তোমার কোয়ালিটিটা জাজ করবে। এইভাবে এই স্যারেরা বা আজকে যারা ফার্স্ট সেকেন্ড পিএসসি তে হয়েছে তারা যেভাবে গেছে, তোমরাও যদি যুক্ত থাকো এবং নিজেকে প্রিপেয়ার করো, তাহলে কিন্তু নিশ্চয়ই তোমাদের লক্ষ্যে পৌঁছাবে। হ্যাঁ স্যার। আগে কারো পরে। দেখো হাতের 5টা আঙুলের দিকে তাকিয়ে দেখো, সবাই এক সময় কিন্তু একই হাইটে আসেনি। তাই ঠিক তেমন ভাবেই কেউ আগে বা পরে কিন্তু আমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যাব। একটা জিনিস হচ্ছে, যারা পড়াশোনা করে তারা কোনোদিন ব্যর্থ হয় না, হয় কোনো একটা পরীক্ষায় নিজে কোয়ালিফাই করতে পারে না, কিন্তু তার প্রিপারেশনের দিকে বা সাফল্যের দিকে কিন্তু অনেকটা এগিয়ে যায়। তাই পড়াশোনাতে ব্যর্থতা বলে কোনো জিনিস নেই। আর একটা জিনিস হচ্ছে, এই অভিজ্ঞ স্যারেরা বা প্রত্যেকেই যারা আছেন তারা কিন্তু তাদের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে তোমাদের কর্মজীবনে, অনেকেই থাকে তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে থেকে যাও, নিজেদের দক্ষতা এবং নলেজ না থাকার জন্য নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে বলতে নিজেরাই কুণ্ঠিত বোধ করো। আমার হ্যাঁ স্যার। প্রত্যাশা বা আমার অভিজ্ঞতা যে তোমরা নিজেরা একদিন বলতে পারবে যে আই এম এ সিভিল ইঞ্জিনিয়ার, নট এ স্টুডেন্ট। কলেজ থেকে পাস করার পর এই ধারণাটা বা এই কনফিডেন্স ছেলেদের মধ্যে থাকে না, যেটা আমাদের এই ইনস্টিটিউট বিল্ড আপ করে দেয়। ঠিক আছে, আমরা ধনঞ্জয় বর্মনের কাছ থেকে শুনলাম অনেক প্রত্যন্ত এলাকা থেকে। তোমাদের এই যে বললাম যে ছেলেটা গেল, সে হচ্ছে এই প্রত্যন্ত মিদনাপুরের এক অজ পাড়াগাঁ থেকে উঠে এসে আজকে কিন্তু এই জায়গায় পৌঁছেছিল। তাই তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, আশা করি তোমরাও তোমার ভালো জায়গায় পৌঁছে যাবে। একটাই জিনিস,
নো সার্কেল উইথাউট সেন্টার, অর্থাৎ যখন এছাড়া কিন্তু কাউকে আমরা মানে সেন্টার ছাড়া সার্কেল হয় না। ঠিক তেমন ভাবে তোমরা পড়াশোনাকে ধরে রাখো, তাহলেই কিন্তু তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে, না হলে কিন্তু লক্ষ্যে পৌঁছানোটা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কে আমাদের হচ্ছে ইসলাম বললো, সাদ্দাম হলো, তারপরে শুভেন্দু গোস্বামী। তুমি কি, তোমার সঙ্গে পরিচয়, ইন্ট্রোডাকশন হলো? স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, শুভেন্দু গোস্বামী। আর কেউ আছো? তাহলে আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন সোমদেব স্যার, যিনি তোমাদের সঙ্গে কথা বলছিলেন। সোমদেব স্যারকে অনুরোধ করব তার নিজের সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিতে। সোমদেব স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি সোমদেব সাহা। হ্যাঁ, আমি বর্তমানে লেকচারার হিসাবে ডেজিগনেটেড। হ্যাঁ, গভর্নমেন্টের আমি গ্রুপে গেজেটেড অফিসার। তো একটাই কথা বলবো, যেহেতু আমি আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও ক্লিয়ার করি, লেকচারারও ক্লিয়ার করি, বাট লেকচারারটা জয়েন করি আলটিমেটলি বিকজ একটা ভালোবাসা ছিল পড়াশোনার প্রতি। এখনো আমার এই পড়াশোনা করতেই ভালো লাগে। তো তোমাদেরও সবাইকে বলবো যে এই যে তোমরা এই যে একটা পাথে চলছো, সেটা যদি ভালোবেসে পড়ো। অনেকে তোমায় বলবে যে খালি ওই একটা বই কর, বা এই শর্টকাটে পরীক্ষার 1 মাস আগে থেকে পড়, 2 মাস আগে থেকে পড়। এই জিনিসটা পড়া না। আলটিমেটলি হয়তো তুমি যদি এক্সামটা খুব টেনে টুনে ক্লিয়ারও করো, আলটিমেটলি একটা কোনো ইন্টারভিউতে যখন তোমায় ফুল ফ্লেজেড তোমাকে আপাতমস্তক সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে টেস্ট করা হবে, সেখানে কিন্তু আটকে যাবে। বা পরীক্ষায় যখনই দেখবে যে কমন কোয়েশ্চেন বা টিপিক্যাল কোয়েশ্চেন পেপার যদি হয়, ইউ আর লাকি, তুমি পেরিয়ে যাবে। বাট যখনই আজকাল একটু টুইস্টিং করে কোয়েশ্চেন হচ্ছে, নতুন কোয়েশ্চেন অনেক মার্কেটে চলে আসছে, তখন আর পারা যাচ্ছে না। এই কথাটার জন্য আমি সবাইকেই বলবো যে একটু কনসেপচুয়ালি যদি আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংটা পড়ি। আফটার অল আমরা তো আর ইংলিশ অনার্স, বাংলা অনার্স এইসব অনার্স করতে আসিনি যেখানে আমরা গাতিয়ে পড়বো, মুখস্থ করব। আমরা সিভিল ইঞ্জিনিয়ার তৈরি হয়েছি, যেটা আমরা চারিদিকে তার অ্যাপ্লিকেশন দেখছি। যেদিকেই তাকাচ্ছি আমরা দেখছি দের ইজ অ্যাপ্লিকেশন অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। যে পোর্টে কাজ করছো সেও দেখছো, যে কনস্ট্রাকশন সাইটে কাজ করছো সেও দেখছো, যে রাজস্থানে আছো সেও দেখছো, তাই না? তোমরা যে যেখানে আছো সবাই দেখছো যে আমাদের চারদিকে কিছু না কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন। তা আমি সেটাই বলবো, আমরা যে কোনো সাবজেক্ট, যে কোনো স্যার ম্যাডামরা পড়াচ্ছে, তুমি ওই ছবিটাকে ভিজুয়ালাইজ করো যে কি পড়াচ্ছে, প্র্যাকটিক্যালি কি হতে চলেছে জিনিসটাকে। দেখবে অনেক সময় থিওরির সাথে হয়তো প্র্যাকটিক্যালের অনেকটা সামঞ্জস্য থাকে না, বাট আমি যদি প্র্যাকটিক্যালটা জানি, আমি কিন্তু ওটা ভিজুয়ালাইজ করতে পারবো পরীক্ষায় যখন কোয়েশ্চেনটা দিচ্ছে বা অপশন গুলো যখন পড়ছি, যে আমায় কি বলতে চাইছে। ঠিক আছে, সেকেন্ড, তাহলে সোমদেব স্যারও বললেন। হ্যাঁ, এবার আর নেক্সট সেই কথা যে যেটা বলার, যে তোমরা কিন্তু কেউ ওই লো কনফিডেন্স হয়েও না যে আমরা এখন শুরু করছি বা ইয়ে করছি। অলওয়েজ কনফিডেন্সের সাথে পরীক্ষাটা দাও, কারণ দেখো হারানোর কিছু নেই। একটা এক্সাম যদি আমার না হয়, আমি কিন্তু সেই জায়গায় আছি। তো সেই হারানো, বি ফিয়ারলেস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এরপরে আমি দেবব্রত স্যার আপনাকে অনুরোধ করব কিছু আপনার ইন্ট্রোডাকশন এবং কিছু বলার জন্য। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। স্যার এবং সোমদেব স্যার। আর গুড ইভিনিং টু অল স্টুডেন্ট। অল স্টুডেন্টস বলবো না আপকামিং গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার্স বলবো, সেটাই বুঝতে পারছি না। মানে সব স্যারেরা তো সব কথাই বললেন, তোমাদেরকে সব শুনলে আজকের দিনটা খুব ভালো লাগছে যে এত দূর দূর থেকে যারা মানে পড়াশোনা করার এত ইচ্ছা বাট সুযোগ না পাওয়ার জন্য আমাদের কলকাতায় অফলাইন সেন্টারে এসে পৌঁছাতে পারছো না, তাদের কাছে একটা অন্যতম সুযোগ যে এই অনলাইনের থ্রু দিয়ে আমাদের অফলাইনে যে জিনিসটা হচ্ছে সেটাকে তোমরা পেতে পারো। কারণ অফলাইনে এলে সব থেকে ভালো হতো, বাট সেইটা তো তোমাদের ক্ষেত্রে হচ্ছে না, তাই তোমরা অনলাইনে আসছো। এবার একটা কথাই বলবো, এখানে সবাই কম বেশি রিসেন্ট পাস আউট করেছো, কেউ অনেক আগে পাস আউট করেছো।
সবারই টার্গেট কিন্তু আমাকে একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হওয়া, টার্গেটটা যেন ফিক্সড থাকে। আমরা অনেক সময় কি হয়, টার্গেট লেস হয়ে পড়ি, কিছু দূর আগানোর পরে যখন দেখছি কিছু হচ্ছে না, টার্গেটটাকে আর রাখি না। সেইটা করো না। এখানে অনেকেই বললে 2018 পাস আউট করেছো, বা অনেকে আরো তার আগে বা পরে যা হোক হতে পারো। আমরা এই যে তোমরা আজকে এখানে বসে আছো, আর আজকে আমরা এই গভর্নমেন্টের চেয়ারে বসে আছি, তার একটাই কারণ, আমাদের লক্ষ্যটা ফিক্সড ছিল। আর তোমরা এখানে বসে আছো কারণ কারণ অনেকেরই হয়তো গভর্নমেন্টের প্রিপারেশন নিয়েছো, বা অনেকে গভর্নমেন্টের পরীক্ষা দিয়েছো, দেওয়ার পর কিন্তু সার্টেন টাইম পর যখন হচ্ছে না দেখে কিন্তু ছেড়ে চলে যাচ্ছ। এটা কিন্তু কেউ করো না। মানে যখন একবার নেমেছো, তখন যতক্ষণ না জিনিসটাকে পাচ্ছ ততক্ষণ কিন্তু হালটা ছাড়বে না। কারো 6 মাসে হবে, কারো 1 বছর হবে, কারো 1.5 বছর হবেই। যদি কেউ লেগে থাকো তাহলে কিন্তু সবারই হবে। আর আলটিমেট জিনিসটা কিন্তু নিজেদেরকেই করতে হবে। এখানে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার পর স্যারেরা ভালো পড়াচ্ছে না, তাই ছেড়ে দিলাম, বা যা হোক হতেই পারে। বাট স্যারেরা কিন্তু তোমাদেরকে 5% দেবে, জাস্ট গাইডেন্সটা দেবে। সোমদেব স্যার যেটা প্রথমে বললেন, সেলফ স্টাডিটা 95% কিন্তু তোমাদেরই করতে হবে। কোনো এক্সকিউজ কিন্তু দেওয়া যাবে না যে আমি সময় পাচ্ছি না, আমার এই হচ্ছে না, অফিসের চাপ। আলটিমেট নিজে একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হবে, নিজেকেই পড়তে হবে, নিজেকেই পরীক্ষা দিতে হবে, নিজেকেই ইন্টারভিউ দিতে হবে, নিজের নামটাই কিন্তু ফাইনাল লিস্টে উঠবে, যেরকম ভাবে আমাদের স্যারেদের সব নাম ফাইনাল লিস্টে উঠেছে। আজকে তোমাদের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস, আশা করি ভালোই লাগবে। এরপর থেকে ক্লাস তোমাদের স্টার্ট হবে। নিজেদের পেশেন্সটা ধরে রেখো। এখনই যেমন অনেকে জয়েন হচ্ছে না, দেখবে তোমরা এখন এই কজন জয়েন করেছো, কদিন পরই এই সংখ্যাটা আরো অনেক পেরিয়ে যাবে। কেন পেরিয়ে যাবে? কারণ আবার যখন নোটিফিকেশনে বেরোবে তখন দেখবে আরো অনেক পেরিয়ে যাচ্ছে। কারণ এখন ছেলেরা বসে আছে, এখন ভাবছে না আমরা প্রিপারেশন এখন নেবো না, নোটিফিকেশন বেরোক তারপর নেবো। এটা কিন্তু একদমই না। তোমাকে সবসময় ধারালো হয়ে কিন্তু থাকতে হবে। যখনই বেরোবে, আজকে যদি বলে কালকে আমার পরীক্ষা হবে, কালকে যেন মেরে দিতে পারি, এই রকম মোটিভেশনটা সবসময় রাখবে, এবং এই রকম নিজের প্রিপারেশনটা রাখবে। ঠিক আছে, ওকে, নেক্সট দিন আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে শুভকামনা রইল আপকামিং পরীক্ষার জন্য, এবং আমরাও আশা করবো যাতে তোমরা তাড়াতাড়ি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থেকে যাতে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারে কনভার্ট হয়ে যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে আমরা অনেক বন্ধুরা আছি, দেখো আমরা মোটামুটি যেটা তোমাদের গ্রুপেও পেয়েছো, এই সীমিত সময়ের মধ্যে একটা পরিকল্পনা করেছি। দেখো, আমরা একটা বড় লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রথমে একটা লার্জ প্ল্যান থাকে, সেখান থেকে মাইক্রো প্ল্যান, এইভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হয়। তো সেইটা অনুযায়ী আমরা মোটামুটি ভাবে 6 মাসের কোর্স ডিজাইন করেছিলাম। সেই 6 মাসের কোর্সের মধ্যে এই জিনিসগুলোকে আমরা রেখেছি, যে বিল্ডিং মেটেরিয়াল মোটামুটি আমরা, যেহেতু বিএমসি খুবই সহজ কিন্তু আমরা পড়াশোনা করি না, তো সেই মেটেরিয়াল এবং কনস্ট্রাকশন পার্টের জন্য 8টা ক্লাস, সার্ভের জন্য 7টা, সয়েল মেকানিক্স 8টা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড স্ট্রেংথ অফ মেটেরিয়াল এর জন্য 8টা ক্লাস, এনভায়রনমেন্টালের জন্য 8টা ক্লাস, এস্টিমেটিং কস্টিং এর জন্য আমরা 5টা ক্লাস ধার্য করেছি, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং 7টা, ট্রান্সপোর্টেশন 7টা, কংক্রিট টেকনোলজি 7টা, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার 5টা, মিসলেনিয়াস মক টেস্ট। এবার যেটা আমাদের যে 100 মক টেস্ট দিয়ে সেইগুলো ডিসকাশন করা। মক টেস্টটা তোমরা আমরা যে ওয়েবসাইট বা যে অ্যাপের মাধ্যমে আসবো সেখান থেকে মক টেস্টটা দিলে কিন্তু সেই মক টেস্টগুলোকে ডিসকাশন করার জন্যও আমরা 10টা আলাদা করে ক্লাস নিয়েছি। এমনি ছোটখাটো 20 মক টেস্ট তো হবেই। তাছাড়াও এখনো কি 1 মিনিট একটু করলাম, আসছে। এছাড়াও নন টেকনিক্যাল ক্লাস 20, কারণ তোমরা জানো এইটা টার্গেট আমাদের নির্মাণ সহায়ক, তো সেখানে নন টেকনিক্যাল ক্লাস থাকে। সেই যে নন টেকনিক্যালের মধ্যে সেখানে 20 মার্কস, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জিকে, এই 10 করে 20 মার্কস আপাতত যে পুরনো সিলেবাস ছিল সেই অনুযায়ী আছে। এর পুরনো সমস্ত কোশ্চেন পেপার আমাদের কাছে রয়েছে, তোমরা অ্যাডমিশন হলে সেখান থেকে তোমরা দেখতে পাবে, ডাউনলোড করেও নিতে পারবে, আর ওটা অ্যাপসে দেয়া থাকবে। আর আমাদের যে ক্লাসগুলো চলবে তার রেকর্ডিংও অ্যাপসে তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে বলি যে সবাই রেগুলারাইজ করা। আর স্যার যেটা বললেন যে ভিজুয়ালাইজেশন, এই ভিজুয়ালাইজেশনটাকে
মনে রাখার জন্য আমরা একটা স্যাম্পল যদি চিন্তা করি, আমরা ইরিগেশন যখন পড়েছি, ইরিগেশনে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল রেগুলেশন ওয়ার্ক। আমি কিছু জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। এই রেগুলেশন ওয়ার্কের মধ্যে যখন আমরা বলি জিনিসটা কি, রেগুলেটর কি, ক্যানেল এসকেপি বা কি, ক্যানেল ফল কি, ক্যানেল আউটলেট কি, এটা আমরা অনেকেই জানি না বা কল্পনা করতে পারি না, কারণ এগুলো আমরা সচরাচর দেখি না। তো সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমাদের ফ্যাকাল্টিরা যথাসম্ভব তোমাদের কাছে প্রাণবন্ত করে তোলার জন্য এই বাস্তব ছবিগুলোকে দিয়ে, দেখো এই রেগুলেশন ওয়ার্ক, এই ছবিটা দেখলেই তোমাদের মনে পড়বে ভাই এইটাই তো ক্যানেল যায়, এইভাবে গেট থাকে, এইখানে দেখা যাচ্ছে ক্রস রেগুলেটর এবং যে হেড রেগুলেটর দুটোই শো করছে। এই যে মেন ক্যানেলের ক্রসিং এ যে রেগুলেটরটা আছে অ্যাক্রস দ্য ক্যানেল, সেটা হচ্ছে ক্রস রেগুলেটর। আর এখান থেকে দেখো একটা ক্যানেল বেরিয়েছে, এই বেরোনোর যে ক্যানেলের হেডে যে রেগুলেটর আছে হেড রেগুলেটর। এখন এটা কিভাবে হয়, যতক্ষণ না আমরা ভিজুয়ালাইজেশন হয় আমার মনের ক্ষেত্রে মনে রাখতে সমস্যা হয় বা মেলবন্ধন ঘটাতে সমস্যা হয়। সেই জন্য যথোপযুক্ত তাদের ছবি বা সে সংক্রান্ত যা কিছু ডাটা আছে সেইগুলোকে দিয়ে তোমাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা আমাদের সবসময় থাকবে। হেড রেগুলেটর কিভাবে হয়, বাস্তব চিত্র একদম, কোনোটাই কোনো মানে গল্প করার ব্যাপার না। একটা বৃহত্তর হেড রেগুলেটর কেমন ভাবে থাকে, ক্যানেল ফল কিভাবে থাকে, ক্যানেল রেগুলেটর তো হলো, ক্যানেল ফল কিভাবে থাকে, এই যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ নেমে যাচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ ক্যানেল ফল কিভাবে হয়, এই বাস্তব জিনিসগুলো তোমরা কিন্তু এই ক্লাসে দেখতে পাবে। এবং এর ডিটেলস নোট তো থাকবে, সেখানে হয়তো ছবিগুলো থাকবে না, যেটাই বাস্তব পার্থক্যটা এটাই, কেউ যদি নোট পেয়ে যায় হয়তো আমার তো সবই হয়ে থাকে, এই বাস্তবতার সঙ্গে মেলবন্ধন করে দেওয়াটাই কিন্তু ফ্যাকাল্টিরা করে থাকবে। এইটাই হচ্ছে লাইভ ক্লাস আর শুধু নোটটাকে পাওয়ার মধ্যে পার্থক্য। তো সেই জন্য তোমরা চেষ্টা করবে ক্লাসে জয়েন করার, কারণ এই ফ্যাকাল্টিরাই হচ্ছে আমাদের হচ্ছে কি বলতো ঘটকের কাজ করে। তারা কি করে, একটা ঘটক যেমন ছেলে মেয়ের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আর এই ফ্যাকাল্টিরা বা যারা তোমাদের সঙ্গে আছে তারা হচ্ছে তোমাদেরকে এই চাকরির সঙ্গে বা চাকরির লক্ষ্যে পৌঁছে দেবে। তোমাদেরকে কিন্তু যুক্ত থাকতে হবে। তো সেই যুক্ত থাকার মধ্যে থাকলে আমরা দেখবে এরকম ভাবে পরপর জিনিসগুলোকে সুন্দরভাবে দেখে কিভাবে হয় ডিটেলস ক্লাসে এগুলোকে আর নিয়ে আলোচনা করব। ক্যানেল এসকেপ কিভাবে হয়, বা কি যে ক্যানেল রেগুলেটর কি, বা ক্যানেল আউটলেট কি, মডিউল কি, এই জিনিসগুলো কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারবো। বা ক্রস রেগুলেটর তোমরা যেগুলো পড়েছো যে ক্রস ড্রেনেজ ওয়ার্ক কোনটা, আমাদের অ্যাকুইডাক্ট কোনটা, সাইফন অ্যাকুইডাক্ট সেগুলো কিভাবে থাকে, এই সমস্ত কিছু কিন্তু ফ্যাকাল্টিরা চেষ্টা করবে তোমাদের কাছে তুলে ধরার। শুধু তোমরা নোটে কিন্তু আবারও বলছি, নোটে কিন্তু এই বসে নোটও যদি কেউ পেয়েও থাকো সেগুলোতে কিন্তু এইভাবে ছবি দিয়ে বা এভাবে বুঝিয়ে দেওয়া তো সম্ভব নয়। এটা কেবলমাত্র লাইভ ক্লাস বা রেকর্ডিং এর ক্ষেত্রে হয়তো এগুলো ভিডিও পাবে। রেকর্ডিং আবারও বলছি, রেকর্ডিং কিন্তু ওই ক্লাসে যারা সংযুক্ত থাকবে তারাই কিন্তু ওখানে অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ কিন্তু অন্যরা কিন্তু রেকর্ডিং এর অ্যাক্সেস পাবে না। তো সেই জন্য সেটা আমরাও কিছু করতে পারবো না, ওইটা ওই ওদের সফটওয়্যার সিস্টেম। আরো ভালো আমাদের দেবব্রত স্যার কিছু বলতে পারবে রেকর্ডিং বা এইগুলো মক টেস্ট গুলো দেওয়ার সিস্টেম সম্বন্ধে। দেবব্রত স্যার কিছু বলুন ওই ব্যাপারটা, যে আমরা অ্যাপের মাধ্যমে ওরা পাবে, ওরা ক্লাসগুলো রেগুলার করতে পারবে, সেটা সম্বন্ধে একটু কিছু সংক্ষিপ্তভাবে বলুন। হ্যাঁ স্যার, আমাদের অ্যাপের থ্রু দিয়েই তোমাদের ক্লাসগুলো হবে। তোমাদের অ্যাপের লিংক আমরা পরে দিয়ে দেবো। এই অ্যাপেতে তোমাদের যে ব্যাচটায় জয়েন করতে বলা হবে সেই ব্যাচটায় তোমরা জয়েন করে যাবে, এবং ওই অ্যাপেতেই যখন লাইভ ক্লাস হবে তখন সবাই থাকার চেষ্টা করবে। একদিন অ্যাপের ইন্ট্রোডাকশন ক্লাস হবে, যেদিনকে অ্যাপটা নিয়ে তোমাদের সরগড়া অ্যাপটার অনেক কিছু ব্যাপার আছে, এবং অ্যাপেতেই তোমাদের মক টেস্ট থাকবে, ওখানেই তোমাদের মক টেস্ট দিয়ে দিতে পারবে, এবং তোমাদের ওখানেই সঙ্গে সঙ্গে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের কতগুলো ঠিক হলো, কতগুলো ভুল হলো, তোমরা কত নাম্বার পেলে। আর লাইভ ক্লাস কিন্তু ওখানে করতে হবে। ওখানে লাইভ ক্লাস যদি না করো তাহলে তো রেকর্ডিং পাবেই, বাট যারা লাইভ ক্লাস করবে তারা কিন্তু রেকর্ডিংটা তাড়াতাড়ি পেয়ে যাবে।
সুতরাং সবাই চেষ্টা করো লাইভ ক্লাসটা করার, বাট লাইভ ক্লাস যদি না করো রেকর্ডিংটা পেতে কিন্তু দেরি হবে, এইটাই। আর কিছু না, অ্যাপের লিঙ্ক, তারপর লিঙ্ক দিয়ে দিলে সে তারপর সব বলে দেওয়া হবে, অ্যাপে কিরকম ভাবে কোন ব্যাচে কি জয়েন হবে, কিরকম ভাবে ডিটেলস সব জানিয়ে দেওয়া হবে আস্তে আস্তে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের আরো কিছু সম্বন্ধে জানার সম্বন্ধে, আজকে আমরা যেহেতু সার্বিকভাবে কোনো ক্লাস শুরু করব না, পার্টিকুলার আমরা স্যাম্পল বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলোকে আমরা তোমাদের চেষ্টা করো তোমাদেরকে দেখানোর এবং তোমাদের কোয়ারিজ গুলোকে ফুলফিল করার। তো তোমাদের আর কারো কিছু যদি জানার থাকে তোমরা বলতে পারো। তোমাদের মনে কি চলছে, যা প্রশ্ন আসে এই রিলেটেড তোমরা বলতে পারো, ওপেন ওপেন একদম ওপেন ফোরামে তোমরা ডিসকাস করো, কোনো অসুবিধা নেই। স্যার বলছিলাম আমরা স্টাডি ম্যাটেরিয়াল গুলো কিভাবে পাবো? স্টাডি মেটেরিয়াল গুলো তোমাদের অ্যাপে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোডেবল স্টাডি মেটেরিয়াল অ্যাপে সবকিছু ক্লাসের, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস বলে ওপেন টু অল বলে এটা গুগল মিটের থ্রু দিয়ে হলো, বাট নেক্সট ক্লাসগুলো কিন্তু এরকম আর ভাবে যদি হবে না হার্ড সব। কপি চাও তাহলে তোমাদের একবার ফিজিক্যালি সেন্টারে আসতে হবে, এখানে এসে কালেক্ট করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। তোমাদের অ্যাপে অ্যাভেলেবেল থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। স্যার মনে করুন বাই চান্স কোনোদিন যদি কারো ক্লাস মিস হয়, সে রেকর্ডেড পাবে তো সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। হ্যাঁ, রেকর্ডেড পেয়ে যাবে। স্যার কবে থেকে ক্লাস শুরু হবে? আমরা কাল বা পরশু থেকে মানে নর্মাল রেগুলারাইজ যে ক্লাস সেটা শুরু করে দেব। তার মধ্যে যারা অ্যাডমিশন অনেকেই নিয়েছো, যদি কেউ আরো নিতে চাও তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। আমরা রেগুলারাইজ ক্লাস কালকে অথবা পরশু দিন থেকে শুরু করব এবং এই ক্লাসগুলো আবারও তোমাদেরকে করছি যে মানে ইনফর্ম করছি যে ক্লাসগুলো 8টার পরেই থাকবে, কারণ দেখতেই পেলে প্রত্যেকটা ফ্যাকাল্টি, আরো যারা ফ্যাকাল্টি আছে প্রত্যেকেই তো বিভিন্ন জবের সঙ্গে যুক্ত, তোমরাও বিভিন্ন জবের সঙ্গে যুক্ত, তোমরা এই ক্লাসগুলো ওখানে করতে পারবে। এবং তোমাদের জন্য আর একটা সুযোগ থাকবে, যদি তোমরা কেউ কোনো কিছু মনে হয় যে কাছাকাছি এসেছো, আমাদের অফলাইনে ক্লাসে অ্যাটেন্ড করে যাবে বা কোনো কিছু করবে, সেই অপশন কিন্তু তোমাদেরকে দেয়া থাকবে, তোমরা সেটা অবশ্যই অ্যাটেন্ড করতে পারো। মানে কোনো কারণে কাছাকাছি আসলে বা সেটা- মক টেস্ট দিতে চাইলে অফলাইনে test আমাদের দিতে চাইলে- এনভায়রনমেন্টে ক্লাসরুমে সেটাও তুমি দিতে পারো। সেটাও তুমি কিন্তু আসতে পারবে, বা যে কোনো কারণে কলকাতা আসলে, কারণ এই জগৎটা তো বৃহৎ, এবং সেই জন্যে সেই বৃহৎ জগতের মধ্যে তুমি একটা পার্ট হবে, এবং তুমি অনলাইনে থাকলেও তোমার জন্য অফলাইনের দ্বার কিন্তু অবারিত খোলা, সেটা তোমরা সেই ফেসিলিটিটা তোমরা অবশ্যই করে নিতে পারবে। এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে ফ্যাকাল্টিদেরকে তোমরা গ্রুপের মাধ্যমে জানাবে, প্রত্যেকে তাদের তোমাদের কোয়ারিজ গুলো ফুলফিল করার চেষ্টা করবে। স্যার উইকলি কটা করে ক্লাস হবে? উইকলি আমাদের 4টে করে ক্লাস হবে, 4 ডেজ। ওকে স্যার। আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের অফলাইনেও ক্লাস আছে, বললাম যে তোমাদের একটা যে বৃহৎ পরিবার, বোস ইনস্টিটিউট পরিবার, যেটা সেই 2012 সালে পথ চলা শুরু হয়েছিল, আজকে যদি দেখা যায় মানে পশ্চিমবঙ্গের এমন একটা ব্লক নেই যেখানে কোনো নির্মাণ সহায়ক বা কোনো একজন ইঞ্জিনিয়ার বোস ইনস্টিটিউটে পাওয়া যাবে না, এরকমই সিচুয়েশন। মানে সবচেয়ে অবাক করা ব্যাপার, আমি নিজেও জানি না কোথাকার স্টুডেন্ট কোথায় আছে। আমি একটা জায়গায় মাস্টার ট্রেনার হিসেবে ইলেকশনের ট্রেনিং দিতে গিয়েছি, সেখানে আমাকে গিয়ে বসলো আপনাকে, তোমরা হয়তো জেনে থাকবে ইলেকশনের সময় একটা অ্যাটেস্টেড করে দিতে হয়, তো সেখানে গিয়ে আমি ওই কাউন্টারে, আমি আর একটা হচ্ছে অ্যাটেস্টেড প্লাস হচ্ছে মাস্টার ট্রেনিং একটা কাউন্টার থাকে, সেখানে বসেছে একটা ছেলে হঠাৎ করে দেখি প্রণাম করতে আসছে, আমি তো অবাকেই কে, তারপর স্যার আমি ওখানে ওই ব্যাচে পড়তাম। এবার সঙ্গে সঙ্গে মানে ব্যাপারটা হচ্ছে ওখানে জানো তোমরা যে ভিডিও জয়েন্ট ভিডিও থাকে, তারা বলে কি আপনার পরিচিত, আমি তখন বললাম হ্যাঁ স্যার আমার পরিচিত। তো এই ব্যাপারটা যে মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে কোন একটা জায়গায় পৌঁছালে দেখবে কেউ না কেউ হয়তো আমাদের বসেরই স্টুডেন্ট আমরা পাই, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর এই পরের যুক্ত হতে যাবে তোমরাই, তো সেই জন্য তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো, চেষ্টা করতে হবে, এগিয়ে যেতে হবে, পড়াশোনার কোনো ব্যর্থ হয় না, এক ধাপ কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যাই।
তো আমরা পরের দিন থেকেই তাহলে ডিটেলস ক্লাস শুরু করব। আর কারো কিছু বক্তব্য যদি থাকে তোমরা বলতে পারো। আমাদের মধ্যে আর আছে তোমাদের কবে শুরু করলে সুবিধা হবে তোমরা যদি বলো, সেটাও ইয়ে করতে পারো। তোমাদের কি কোনো একটু পিছিয়ে নেক্সট উইক করলে সুবিধা হবে? আমাদের মধ্যে আছে, কাকে দেখছিলাম, আমাদের পুরনো স্টুডেন্ট। স্যার 2 দিন বা 1 দিন আগে পরে এটা কোনো ব্যাপার না, কারণ এক্সাম আস্তে আস্তে তো সিলেবাস কমপ্লিট হয়েই যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। আপনারা সুবিধা মতো 10 তারিখ হোক, 12 তারিখ, 15 তারিখ শুরু করে দিন, তাতেই হবে। আর ক্লাসের টাইমিং নিয়ে তোমাদের যদি কোনো প্রেফারেন্স থাকে সবই তোমরা বলতে পারো। এটা ওপেন ফোরাম, আমি আবার বললাম, তোমাদেরটা অবশ্যই কনসিডার করা হবে। কারুর যদি কোনো সুবিধা বা অসুবিধা থাকে বলতে পারো। স্যার রাত্রে কোনো সমস্যা নেই, সন্ধ্যে 7টার পর থেকে এনি টাইম। শ্যাম সুন্দর এসেছে অনেকদিন পর। শ্যাম সুন্দর কেমন আছে ভাই? স্যার ভালো স্যার। আচ্ছা, যাক মনে পড়ে আবার যে করেছিস, যাক সেটার কথা না। বাড়িতে পড়াশোনা করছিস তো? চলছে কিছু না? স্যার বাইরে আসার পরে একটু চাপ, একটু পড়াশোনা ইয়ে হয়ে যাচ্ছে আর কি, ঢিলেমি হয়ে যাচ্ছে বাইরে আসার পরে। এখন আছিস কোথায়? স্যার আহমেদাবাদ। আহমেদাবাদ। আচ্ছা, যাই হোক, যদি সময় করতে পারিস। তুই তো যুক্ত ছিলি, অনেকটা এগিয়েও ছিলি, কিন্তু অনেকদিন পরীক্ষা ছিল না, বাধ্য হয়ে আবার করেছিস। তো চেষ্টা চালিয়ে যাও, হ্যাঁ স্যার। ঠিক আছে? আর কারো কিছু বক্তব্য, কেউ কিছু বলবে? না স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের ফ্যাকাল্টিরা কেউ কিছু বলবেন? না, আপাতত তো আমাদের ওদের থেকে যখন ক্লাস শুনলাম। স্টার্ট হবে হুম। তোমাদের জানিয়ে দেওয়া হবে, সেটা কালকে বা পরশু যেদিনই হোক না কেন। আর কি সাবজেক্ট হবে সেটাও জানিয়ে দেওয়া হবে। তোমাদের কাছে আগে যদি কোনো স্টাডি মেটেরিয়াল থাকে বা যদি কিছু থাকে, তোমরা কিন্তু ক্লাসের আগে ওগুলো নিয়ে একটু প্রিপেয়ার হয়ে এসো। আমরা একটা যখন রুটিন পাবলিশ করব তোমাদের জন্য, হ্যাঁ, প্রত্যেক উইকে কি কি ক্লাস হবে কি বারে, ঠিক আছে? তোমাদের স্যার আগে আমাদের থেকেই দিয়ে তো দেওয়া হবে। কোনো স্টাডি ম্যাটেরিয়ালস নেই। ঠিক আছে, আমরা দিয়ে দেবো, অসুবিধা নেই। আর ওই স্যার একটা সেন্টারে গেলে কি হার্ড activate কপি আছে, পাওয়া তোমরা যাবে? তো হ্যাঁ routine অবশ্যই স্যার। ধরুন students। যদি কলকাতা কখনো যাই এর মধ্যে, তো ওখানে ব্রাঞ্চে দেখা করলে পেয়ে যাব, তাই তো? হ্যাঁ, সেটা পেয়ে যাবে। তার আগে আমরা অ্যাপের মাধ্যমে তোমাদের সব কপি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ স্যার। তোমাদের তো অ্যাপেতে সফট কপি দিয়ে দেওয়া হবে, ওখান থেকে তোমরা প্রিন্টও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, স্যার, আর ঠিক আর আছে যদি স্যার। কলকাতায় আসো অবশ্যই তোমরা সেন্টারে এসো, ঠিক আছে? হ্যাঁ কোনো স্যার। অসুবিধা নেই। কারণ সেন্টারটা আবারও বললাম, এটা তোমরা একটা বৃহত্তর পরিবারের সঙ্গে যুক্ত হবে। যে পরিবার বললাম 2012 সাল থেকে যে জায়গাটা পথ চলা শুরু হয়েছিল, সেন্টারটা হয়তো লোকেশন হয়তো একটু আধটু চেঞ্জ হয়েছে, কিন্তু তোমরা এসে তোমাদের স্টাডি মেটেরিয়াল গুলো অবশ্যই তোমরা কালেক্ট করতে পারো, ঠিক আছে? আর কি স্যার কিছু কেউ বলবেন নাকি আজকের ইন্ট্রোডাকশন ক্লাসটা এখানে শেষ করব? তোমাদের আর কার কি অভিজ্ঞতা? শ্যাম সুন্দর, তোমার কি স্যার খবর বলো, তোমার অভিজ্ঞতা বলো, যে পড়াশোনা কি করছো বা এখন কাজে গিয়ে কিরকম কি এর মধ্যে আছো, সমস্যার মধ্যে, বা কিরকম ভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছ? স্যার এখন মানে পড়াশোনাটা হচ্ছে স্যার একদম মানে মালগাড়ির মতো আর কি, যাকে বলা যায়। কি চলবে নাকি? মানে ওই চলছে চলছে আর কি, সেই না চলার মতো স্যার আর কি। ওই জন্য চাইছি আবার একটু ভালো আবার শ্যাম ইয়ে করার সুন্দর, জন্য। তোমার কেমন ওয়ার্কিং আওয়ার কেমন আছে এখানে একটু বলো। স্যার এখানে স্যার 9 to 6 আচ্ছা, কি প্রজেক্ট ক্লাস, চলছে মানে এখানে আহমেদাবাদে? স্যার এখানে একটা হচ্ছে হাইফন হাইফন যে চিপস ওদের বিক্রি হয়, আলুর চিপস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এখানে স্যার অ্যাকচুয়ালি আমি আছি থার্মেক্স কোম্পানি থেকে। থার্মেক্স আচ্ছা। যে বয়লার যে স্ট্রিম জেনারেট করে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে সিভিলের কাজ চলছে, মেকানিক্যাল কাজ শুরু হবে। তো আমি তো আচ্ছা অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছি, বাট এখানে পুরো প্রজেক্টটা শুরু করলে তারা তখন কোম্পানি পেরোল ডাইরেক্ট করে দেবে আর কি, বলতে আচ্ছা এরকম আর কি আচ্ছা। ব্যাপার।
বাহ, ভেরি গুড। একটা নতুন ইনোভেটিভ কাজ করছো তুমি, এটা খুব ভালো। তুমি তুমি একটু আমাদের বলো বাকিদের যে আমাদের সেন্টারে কেরম ভাবে পড়াশোনা হয়, বসের একটু ব্যাপারে সবার সাথে শেয়ার করো। না আমি তো বসে, আমি 2022-এর লাস্টে প্রায় 23-এর ফার্স্টের দিকে গেছিলাম। তো সেখান থেকে কন্টিনিউ করেছিলাম। ওখানে প্রায় 2 থেকে 3 বছর করেছিলাম কন্টিনিউ। তো আমি তো অ্যাকচুয়ালি যখন ছিলাম, যখন আমি চাকরি বাকরি করতাম প্রায় 10 বছর পর আবার পড়াশোনা শুরু করেছিলাম। হ্যাঁ, তো আমার একটা বন্ধুর থ্রুতে, আমার বন্ধু এখানে আগে পড়াশোনা করতো, করেছে এখন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টে, পূর্ব মেদিনীপুরে। তো আমাকে ও ঠিকানা দেয়, সেখান থেকে আমি এখানে আসি পড়াশোনা করতে। আমাকে বলছিল যে এখানে বসে যা, ওখানে মানে ভালো পড়াশোনা করে, সে এখান থেকে মোটামুটি পেয়েছিল আর কি। যাই হোক, 2016 সালে হয়েছে ও, পিএসসি তে পেয়েছিল। তারপর সেই থেকে আমি যাতায়াত করি, বা প্রথমে বাড়ি থেকে আপ ডাউন করতাম, তারপরে কলকাতাতেই যখন রুম নিয়ে শিফটিং করি তখন ওখানেই পড়তাম। ওখানে প্রত্যেক সানডেতেই ক্লাস হতো, সকাল থেকে বিকেল পর্যন্ত 4টে ক্লাস চলতো, প্রায় 1.5 ঘন্টা করে চলতো প্রত্যেক ক্লাস। তারপর স্যাররা যখনই যা মানে যখনই যা যেরকম দরকার, কোনো কিছু বুঝতে না পারলে স্যাররা সমস্ত এগুলো সব ক্লিয়ার করে দিত। তো তারপরে ওখানে ওখানে আমি একদম অ্যাকচুয়ালি মাইনাসে পৌঁছে গেছিলাম, যেহেতু 10 বছর পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তো সেখান থেকে ধীরে 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 65% 70% মক টেস্ট গুলো দিয়ে মোটামুটি এরকম একটা পজিশন এসেছিলাম, মাইনাস মাইনাস থেকে আর কি। তারপর যেহেতু একটা ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তো ফ্যামিলি হয়েছে আমার, তো সেহেতু আমাকে আবার বাইরে কাজে আসতে হয়, তো সেই জন্য পড়াশোনার গ্যাপটা আবার বেড়ে গেছে। তো সেটাকে আবার কম করার জন্য আবার চেষ্টা করবো আর কি। এক্স্যাক্টলি, মানে যারা বসে একবার এসছে, মানে আমি এটা তোমায় বলতে পারি, যারা নতুন আছো তারা কিন্তু বসে যারা এসছে তাদের কিন্তু বস ছেড়ে আর অন্য জায়গায় যেতে ভালো লাগবে না। বা বসে যারা এসছে, এসে যে পয়সা তাদের ওয়েস্ট গেছে, তো কোনো উপকৃত হয়নি, এরমও কিন্তু বলার সংখ্যা খুব কম। তো তোমাদের বারবার বলছি, যারা অ্যাডমিশন নিয়েছো খুব ভালো করেছো, যারা নাওনি দ্বিধা না করে বা অন্য কিছু মাথায় না যাতে চলে, তাড়াতাড়ি শীঘ্রই তোমরা প্রিপারেশনটা শুরু করো। এইখানে যখনই তোমরা কোনো একটা ইনভেস্টমেন্ট করছো, দুটো ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট জবে, এক হচ্ছে টাইম আর একটা মানি। এই টাইমটা যখনই তুমি ইনভেস্ট করছো, তোমার একটা যেন সঠিক ডিরেকশনে যায়, ইট শুড নট বি আ ওয়েস্ট, ব্রেন থেকে যেন না যায়। তো অনেক ইনস্টিটিউট আছে, তোমরাও দেখবে কম্পিটিটিভ এক্সাম পড়ায়, বাট সেই আন্তরিকতাটা নেই, মানে প্রফেশনালিজম আছে। একটু পড়ালো, ফুল নলেজ দিল না, ডিটেলে পড়ালো না, পরীক্ষার সময় একটা সাজেশন দিয়ে দিল, দ্যাট ইজ নট ইঞ্জিনিয়ারিং। আমরা এখানে যেটা পড়াবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াবো, সিভিল ইঞ্জিনিয়ারিং, যাতে তোমরা একটা সিভিল ইঞ্জিনিয়ার তৈরি হও, নট জাস্ট একটা গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করার জন্য যেটুকুনি পড়ানো সেইটুকুনি আমরা পড়াই। তো তাড়াতাড়ি না ভেবে যারা শুরু করতে চাও অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে শুরু করো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। তাহলে আজকের মতো কি শেষ করা যায়? তাহলে আজকে আমরা এখানেই রাখলাম আজকে। ওকে, গুড নাইট ঠিক আছে, সবাইকে। গুড নাইট এভরিবডি। আমরা কাল বা পরশুদিন রুটিন পেয়ে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। হ্যাঁ।